আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিকেন রোস্ট রেসিপি সহজভাবে দেখাবো অল্প উপকরণ দিয়েই। চলুন দেখে আসি। এখানে আমি নিয়েছি 4 পিস চিকেন, আর 1 পিস একটু ছোট করে নিয়েছি, বাচ্চা খাবে একটা মোরগের। এই 4 পিস চিকেন আমি এভাবে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। তো এখন আমি ভালো করে ধুয়ে এভাবে করে কেটে নিয়েছি, আর এখন আমি সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। তো এখন আমি লবণটা মেখে নিচ্ছি, এরপরে ভেজে নিব। চিকেন তো আমরা অনেক রকম রোস্ট করে অনেকভাবেই খেয়ে থাকি, এভাবে একবার ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিব তেল, এরপরে একটুখানি গরম হলেই দিয়ে দিব চিকেন ছেড়ে। তারপরে আমি চুলার আঁচ কমিয়ে একদম চিকেনের ভিতরটা যেন সফট হয় সেভাবে করেই আমি ভেজে নিব চিকেন, একেবারে ধীরে ধীরে এবং চুলার আঁচটা লো আঁচে রেখে। এই তো এভাবে করে হয়ে গেছে, আর কালারটাও বুঝতে পেরেছেন কি সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি, সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, চিকেন রোস্ট দারুণ লাগে খেতে। আর এখন আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা লাগবে, সেটাও ভেজে নিয়ে নিলাম আর উঠিয়ে নিব। এখানে যেহেতু আমার চিকেন বেশি না, সেই পরিমাণের জিনিসগুলোই আমি দেওয়ার চেষ্টা করছি। এখানে অল্প অল্প চিকেন মাত্র 4 পিস, আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু নরম হলেই আমি উপকরণগুলো দিয়ে দিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, যেহেতু আমি এটা ভাজবো না, এটা কষাতে নরম হয়ে যাবে। যতটুকু কষাবো কষাতে কষাতে নরম হয়ে যাব। কিছুটা তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি এলাচের পাউডার। আপনারা আনাম এলাচও দিতে পারেন, আমি পাউডার করি তো তাই দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণটা হিসাব করে দিবেন যেহেতু চিকেন লবণ দিয়েও ভাজা হয়েছে। 1/3 কাপ দিয়ে দিচ্ছি এখন আমি টক দই। টক দইটা একদম বরফ একেবারে ছিল দলা পেকে, তো আমি পানি দেওয়ার পর একটু পাতলা হয়ে গেছে। আর দিয়েছি এখানে 1/2 কাপ বাদামের পেস্ট। এখানে 2 রকমের বাদাম, কাজু বাদাম, কাঠবাদামের পেস্ট করা। আপনারা চাইলে এক রকমের বাদামও এখানে দিতে পারেন। বাদামের পরিমাণটা অবশ্যই চিকেন কতগুলো সেই অনুযায়ী দিবেন। বেশি বাদাম দিলে তিতো তিতো লাগবে, ভালো লাগবে না। তো আমার 4 পিসে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সব উপকরণ যদি দেন ঠিকঠাক মতো অবশ্যই ভালো লাগবে। 2 চামচ আমি এখন পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এইটাও অবশ্যই দিবেন, এটা স্কিপ করবেন না। পাউডার মিল্ক দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি ভালো করে এভাবে করে একটু নেড়ে নিচ্ছি। আর এই যে ঘনত্বটার কালারটা দেখেই বুঝতে পেরেছেন, জালের পরে আরও একটু ঘন হবে। আর এখানে আমি অ্যাড করব আদার পাউডার 1 চামচ আর রসুনের পাউডার। বলতে পারেন এখন কেন এটা পাউডার, তাই ঝোলের সাথে তাড়াতাড়ি মিশে যাবে। আপনারা যদি পেস্ট দেন বাটা অথবা ব্লেন্ডার করা, সেই ক্ষেত্রে কিন্তু তেলের সাথে কষিয়ে নেবেন। আপনাদের বলে দিলাম, ভালোভাবে কষিয়ে নেবেন। আমি এখানে পাউডার ব্যবহার করছি বিধায় আমি ঝোলের ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা হালকা মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি। এখানে যদি চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে না দিলেও হবে, তবে রোস্টে একটু চিনি তো লাগে, তাই না? দিলেই ভালো লাগে। তো এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার বুঝতে পেরেছেন যে কালার এবং ঘনত্ব দারুণ। আর এখন আমি চিকেনগুলো ছেড়ে দিব, আর চুলাটা অবশ্যই লো আঁচে দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে এই চিকেন হবে আর ভেতরটা সফট হবে, দারুণ লাগবে। আমার চুলা একেবারে হাই হিটে নয়, বুঝতেই পেরেছেন। আমি এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আর কিছুটা এখানে আছে হাড্ডির সাথে কিছুটা কলিজা, আর এগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চা খেতে পারবে। তো এই তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপরে আবার একটু উল্টাপাল্টা করে দিব ঢাকনাটা উঠিয়ে। এর আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা যে ভেজেছিলাম সেটা সামান্য কিছু রেখে, আর বাকিটা দিয়ে দিলাম এখানে। অতিরিক্ত দিব না, কালারটা একদম কালো হয়ে যাবে। আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি, হালকা একটা কালার আসবে খয়েরি খয়েরি, তাই পেঁয়াজের বেরেস্তা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই তো আর একটু ঢাকনা দিয়ে এরপরে
এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা স্কিপ করবেন না। যদি ভালো একটা কালার এবং মজা পেতে চান ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই ঘিটা আমার ঘরেই তৈরি, রেসিপিতে দেওয়া আছে। একটা শর্ট এবং লং ভিডিও, দুইটা ভিডিওতে দুই রকম করে আমি এই ঘি তৈরি করেছি, দেখে আসতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসাই তো চাই। ভালোবাসা দিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেলে। এই যে দেখুন, কালারটা দেখেই বুঝতে পেরেছেন কতটা দারুণ হয়েছে। মাশাআল্লাহ, দারুণ হয়েছে। যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। কিছুটা পেঁয়াজের বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে মুখে পড়লে ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে আপনাদের ভালোবাসার কারণে একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। ভালো ভালো নতুন নতুন রেসিপি দেব। অবশ্যই সাহস পাবো যদি ভালোবাসা পাই। বেল নোটিফিকেশনও অন করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেয়। এই তো দারুণ হয়েছে মাশাআল্লাহ, সত্যি বলেছি। এভাবে একবার আপনারা ট্রাই করবেন, তবেই বুঝবেন যে আসলেই কতটা স্বাদ হয়েছে। চিকেন তো অনেক রকমভাবে রোস্ট করানো হয়, তো এভাবে একবার যারা করেননি করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।